আসবো স্যার। বসুন। বলুন আপনার কি দরকার? স্যার আমার নাম সোহিনী দত্ত। আমি বিএ পাশ করে বাড়িতে টিউশনি পড়াই। বাবা রাজমিস্ত্রির কাজ করেন আর আমার ভাই ক্লাস 7-এ পড়ে। ঠিক আছে, এগুলো বলার জন্য এখানে আসা কি দরকার? আপনি যা করছেন করুন না। স্যার আমাকে আপনি বলবেন না, আমি আপনার থেকে অনেক ছোট। ঠিক আছে, তোমার যদি কোনো কাজের কথা থাকে আমাকে বলো, আমার অনেক কাজ আছে। স্যার আমি প্রাইমারি স্কুলে চাকরির জন্য পরীক্ষা দিয়েছি। সে তো ভালো কথা, তা এগুলো আমি শুনে কি করব? স্যার ওই পার্টির ছেলে শম্ভু একদিন আমাকে ডেকে বলল। আরে সোহিনী, এদিকে এদিকে। শম্ভুদা ডাকছো? হ্যাঁ আয় আয় আসো। বলছি তুই স্কুল মাস্টার চাকরিটা পরীক্ষা দিয়েছিলি না, ওটার কি খবর হলো? হ্যাঁ শম্ভুদা, জানি না চাকরিটা হবে কিনা। শোন, ওই টাকা ছাড়া কোনো চাকরি হবে না, ঘুষ লাগবে। কত টাকা শম্ভুদা? 5 লাখ টাকা নেবে, তবে চাকরি কনফার্ম, আর মন্ত্রী লেভেলে কাজ হচ্ছে। এ তো অনেক টাকা শম্ভুদা। আরে এইটুকু তো লাগবেই, তুই তোর বাবাকে গিয়ে বল, যদি টাকা জোগাড় করতে পারিস চাকরি একদম পাক্কা। ঠিক আছে, আমি তাহলে বাবার সাথে কথা বলে দেখছি। ঠিক আছে, যা দেখ কি বলে। আমি বাড়ি এসে বাবাকে সব কথা বলি। বাবা বলেন ঠিকই বলেছে, ঘুষ ছাড়া আজকাল কিছু হয় না। তারপর টাকা দিলে? বাবা আমাদের 3 কাঠা জমি বিক্রি করে শম্ভুদাকে 5 লাখ টাকা দিয়েছিলেন। কতদিন আগে দিয়েছিলেন? ওই 2 বছর হয়ে গেল স্যার। তা শম্ভু এখন কি বলছে, চাকরিটা হবে না হবে না? শম্ভুদা বলেছে শম্ভুদা সমস্ত টাকা এমএলএর হাতে তুলে দিয়েছে। এমএলএ বলেছে সময় লাগবে। আচ্ছা সোহিনী, তুমি যে শম্ভুকে টাকাটা দিয়েছো তার কোনো ডকুমেন্ট আছে? না স্যার, কিছু নেই। দেখো তাহলে আমি, তুমি একটা কাজ করো, তুমি বরং এমএলএর সাথে একবার দেখা করো। আমি গেছিলাম স্যার। কি বললো এমএলএ সাহেব? কিছুদিন আগে সকালবেলা আমি এমএলএ সাহেবের বাড়িতে যাই। তোমার কথা শম্ভু আমাকে বলেছে, চাকরির জন্য তুমি শম্ভুকে 5 লাখ টাকা দিয়েছো, কিন্তু সে টাকা তো শম্ভু আমাকে দেয়নি। কি জানি শম্ভু কোথায় লাইন করছে। টাকা দেয়নি? কিন্তু শম্ভুদা যে বললো আপনাকেই টাকা দিয়েছে। পার্টির ছেলেরা আমার নাম ভাঙিয়ে একটু খায়। স্যার কি বলছেন আপনি? আরে বাবা, তা না হলে ওদেরই বা চলবে কি করে? সারাদিন তো পার্টির পিছনেই পড়ে থাকে, ওদেরও তো একটা সংসার আছে। তাহলে স্যার আমার চাকরিটা কি আর হবে না? তুমি যখন আমার কাছে এসেই পড়েছো, তখন তোমার জন্য তো কিছু করতেই হয়। স্যার আপনি একটু দেখুন না, আপনি আমার চাকরিটা যেভাবে হোক করে দিন। সেটাই ভাবছি, কোন মন্ত্রীকে ধরে কাজটা করা যায়। স্যার আমরা খুব গরিব, আপনার পায়ে পড়ি স্যার, আমাকে একটু দেখুন। আরে করছো কি? আরে বাবা, তোমার চাকরিটাও হয়ে যাবে, টাকাটাও তুমি ফেরত পাবে। আপনি সত্যি বলছেন স্যার? তার জন্যে তোমাকে একটু কষ্ট করতে হবে। আমাদের তো কষ্টেরই জীবন, আর একটু কষ্ট না হয় করব। কি করতে হবে বলুন স্যার? তুমি দেখছি খুব বুদ্ধিমান মেয়ে। এ আপনি কি করছেন স্যার? দেখো, তোমাকে তো আর এমনি চাকরি দিয়ে দেবো না, একটু কষ্ট তো করতেই হবে। স্যার আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার মেয়ের মতো। আরে বাবা, আমি তো বিয়েই করিনি, আমার মেয়ে কোথা থেকে আসবে? সারা জীবন আমি রাজনীতি নিয়েই আছি, আর রাজনীতি করব আর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব। না স্যার, আপনি এটা কিছুতেই করতে পারেন না। দেখো, আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি যদি আমাকে একটু খুশি করে দাও, তাতে তোমার তো বিশেষ কিছু ক্ষতি হবে না।
আর এছাড়া তোমার পরিবারটাও বেঁচে যাবে। আর এই কথা তুমি আর আমি ছাড়া তো আর কেউ জানতে পারছে না। আর এরপরে তুমি যখন চাকরিটা পেয়ে যাবে তখন তুমি তোমার নিজের মতন সেটেল হয়ে যাবে। স্যার আপনি আমায় ছেড়ে দিন, আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না। চাকরিটাও তোমার দরকার, টাকাটাও ফেরত পেয়ে যাবে। আর চাকরিটা না হলে তোমার বাবা টাকার শোকে আত্মহত্যাও করতে পারে। না না, আমার বাবার কিছু হবে না। যতদিন না চাকরিটা হচ্ছে আমি ফোন করলেই তুমি চলে আসবে। হ্যাঁ, স্যার আজ আবার আমায় ফোন করে ডেকেছে, বলেছে আজ রাতটা ওখানেই থাকতে হবে। শালা কুত্তার বাচ্চা, এরা জনগণের সেবা করতে আসে না সর্বনাশ করতে আসে। সব শালা আসে নিজেদের নিজেদের আখের গোছাতে। আপনি আমাকে বাঁচান স্যার, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমি সন্ধ্যাবেলা এমএলএর সঙ্গে দেখা করব। স্যার আমি তাহলে আসছি। হ্যাঁ শোনো, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও, যদি প্রয়োজন হয় আমি তোমাকে কল করব। 891052 আসছি স্যার। রঙিন বসন্ত। আজও তো দেরি করছে কেন? হাতে অনেক কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আরে এসো এসো অফিসার, এসো। বসুন এমএলএ সাহেব, বসুন। তা হঠাৎ আমায় মনে পড়লো অফিসার? আপনার সঙ্গে আমার বেশ কিছু দরকারি কথা আছে, তাই হঠাৎ করেই চলে আসতে হলো। চলবে নাকি? না, ওসব আমার চলে না। আমার চলে। বলো অফিসার, আমার সঙ্গে তোমার কি কথা আছে? আপনি সোহিনী দত্তকে চেনেন? সোহিনী দত্ত? না, ঠিক চিনতে পারলাম না তো। চিনতে পারলেন না, তাই তো? এক বিছানায় তার সাথে শুতে পারেন, অথচ তাকে চিনতে পারলেন না। বিছানায়? ওয়া, কি যে বলেন অফিসার, একটু খুলে বলবেন? আপনি সোহিনী দত্তকে চাকরি দেওয়ার নাম করে তার সাথে, আমার বলতেও লজ্জা করছে। ও, ওই মেয়েটা? হ্যাঁ, আমার কাছে এসছিল। ওই স্কুল টিচারের কি একটা পরীক্ষা দিয়েছে, তাই বলতে এসছিল। আপনি কি বললেন? হ্যাঁ, আমি তো জনগণের সেবা করার জন্যই আছি, তা ওকে বললাম আমি দেখছি। ব্যাস, আর কিচ্ছু না। আপনার পার্টির ছেলে শম্ভু ওর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আপনাকে দেয়নি? টাকা? শম্ভু? আরে কি যে বলো অফিসার! চাকরির লোভ দেখিয়ে আপনি ওর শরীরটা নিয়ে খেলা করেননি? ও, মেয়েটা দেখছি তোমাকে সবই বলেছে অফিসার। আপনার বিবেক বলে কিছু নেই? হ্যাঁ, একটা নিরীহ বাচ্চা মেয়ের শরীর নিয়ে আপনি খেলা করছেন? অফিসার, মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি ভুলে যেও না যে আমি এখানকার এমএলএ। জানি, আর তাই তো আপনাদের জন্য ক্রাইমটাকে দেখেও আমাদের চোখটা বন্ধ করে রাখতে হবে। কোনো দোষীকে ধরে আনতে না আনতেই অমনি ফোন। ওটা আমার দলের ছেলে, ওকে ছেড়ে দিন। পার্টি চালাতে গেলে একটু ক্রাইম করতে হয়, তা নাহলে পার্টি চলে না। যত সব অশিক্ষিতের দল। নেতা হতে গেলে শিক্ষার প্রয়োজন হয় না অফিসার, শুধু একটু দিমাগ লাগে, দিমাগ, বুঝলে? আমার কি মনে হচ্ছে জানেন তো, আপনার ওই তল পেটে ক্যাপ করে লাভ। অফিসার, মুখ সামলে কথা বলবে। জানো আমি তোমার কি করতে পারি? কি করবেন? ট্রান্সফার করে দেবেন, তাই তো? উপর থেকে নিচ পর্যন্ত সব সব হাত পা বেঁধে রেখেছে এই আপনাদের মতো নেতা মন্ত্রীরা। শুনুন, একবার যদি এই বাঁধনটা খুলে যায় না, পুলিশ
এই পুলিশ আপনাদের মতো নেতাদের রাস্তায় ফেলে কুত্তার মতো মারবে। সব জেনেও কেন ছেলে মানুষই করছো অফিসার? বহু বছর তো হলো, আপনাদের জামানা এবার শেষ, নতুন জামানা আস। দেখব দেখব তখন আপনারা কোথায় যান। আরে অফিসার, তুমি বড় বোকা, শুধু জামাটা পাল্টে নেব। এখন যেমন আছি তখন তেমনই থাকবো। আমরা হলাম নেতা। নেতা? আপনারা নেতা নন, আপনাকে জানেন, আপনারা হলেন নেতা। অফিসার, চোখ রাঙিয়ে কথা বলবেন না, না হলে না এখানেই আপনাকে ঠুকে দেব। আমার এই চেম্বারটা আনঅফিসিয়াল, কোনো গুলির হিসেব কাউকে দিতে হবে না। বলুন আপনি সৈনিক চাকরিটা কবে দিচ্ছেন? মেশিনটা ছড়াও অফিসার। আমাকে মেশিন দেখিয়ে কাজটা ভালো করলে না অফিসার। আসতে পারি স্যার? তুমি? আপনিই তো আমাকে আসতে বলেছিলেন। আজ তো আপনার আমার সাথে সারা রাত থাকার কথা ছিল। বাজে কথা বন্ধ করো। আপনার সব কথা আমার মোবাইলে রেকর্ডিং করা আছে। আমাকে জোর করে ফাঁসানো হচ্ছে, আমি সব বুঝতে পেরেছি। স্যার, আপনার কথা মতো আমি দুজন সাংবাদিককে সাথে করে নিয়ে এসেছি। ঠিক আছে, আমি দেখছি। তুমি কি চাও অফিসার? চাই আপনি এক্ষুনি আপনার মোবাইল থেকে 10 লাখ টাকা সৈনিক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। 10 লাখ কেন? ও তো 5 লাখ দিয়েছিল। ঠিক বলেছেন। দেখুন, আপনার ওই সৈনিক ইজ্জত নিয়ে খেলা করবার সময় মনে ছিল না? হ্যাঁ, তাড়াতাড়ি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা এনাকে ট্রান্সফার করো, তাড়াতাড়ি, ইমিডিয়েট। স্যার, টাকা চলে এসেছে। থ্যাংক ইউ এমএলএ সাহেব। দেখো সৈনিক, তোমার ইজ্জত হয়তো আমি রক্ষা করতে পারলাম না, আপাতত এই টাকা নিয়ে তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো, ঠিক আছে? এমএলএ সাহেব, এই সমস্ত ঘটনাটা যেন 4 দেওয়ালের মধ্যেই বন্ধ থাকে। যদি বাইরে বেরোয় না, তাহলে আমার ঝুলি থেকেও আরো অনেক কিছু বেরিয়ে পড়বে।